ভূমির গভীরে কংক্রিটের স্তর, তার উপরে মাটি, আর তার চারপাশে নীরব সামরিক পাহারা। স্যাটেলাইট ছবিতে ধরা পড়া এই দৃশ্য যেন মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন প্রতীক হয়ে উঠেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইরান রাজধানী তেহরানের কাছে অবস্থিত সংবেদনশীল পারচিন সামরিক কমপ্লেক্সে নতুন স্থাপনাকে শক্ত কনক্রিটের আবরণে ঢেকে ফেলেছে। বিশ্লেষকদের মতে এটি সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতিরই অংশ। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে যে স্থাপনাটি এখন কনক্রিটের ভেতরে লুকিয়ে ফেলা হয়েছে সেটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালের অক্টোবরে ওই হামলার পর সেখানে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। ধাপে ধাপে তৈরি হওয়া কাঠামোর ওপর প্রথমে ধাতব ছাদ বসানো হয়, পরে সেটিকে পুরোপুরি ঢেকে দেওয়া হয় কনক্রিটের স্তরে। সর্বশেষ চিত্রে দেখা গেছে পুরো স্থাপনাটি এখন প্রায় অচেনা এক শক্তিশালী বাংকারে পরিণত হয়েছে। পারচিন কমপ্লেক্সটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির কেন্দ্র। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো দাবি করে বহু বছর আগে এখানে পারমাণবিক বিস্ফোরণ প্রযুক্তি সম্পর্কিত পরীক্ষা চালানো হয়েছিল। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহারের জন্য। একই সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতেও নিরাপত্তা জোরদারের প্রমাণ মিলেছে। বিশেষ করে ইস্পাহান ও নাতানজ এলাকায় অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর টানেল প্রবেশপথ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কোথাও কোথাও পাহাড়ের নিচে থাকা টানেলের মুখ শক্তভাবে প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এসব পদক্ষেপ স্পষ্টতই সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা থেকেই নেয়া। এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও সামরিক চাপও সমান তালে বাড়ছে। সম্প্রতি জেনেভায় দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসে কিছু মৌলিক নীতিগত বিষয়ে সমঝোতায় পৌঁছলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্র চাইছে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থনের বিষয়টিও চুক্তির আওতায় আনতে। কিন্তু তেহরান এসব শর্তকে আলোচনার বাইরে রাখার কথা বলছে। এদিকে উত্তেজনা আরও বাড়িয়েছে সামরিক প্রস্তুতি। ইরানের বিপ্লবী গার্ড কোর সম্প্রতি হরমুজ প্রণালীতে বড় আকারের মহড়া চালিয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ার ঘোষণাও দিয়েছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করছে। নতুন করে একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র বিকল্প পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে ইসরায়েল সরকারও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে ওয়াশিংটনের ওপর চাপ দিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি এক ধরনের দ্বৈত বাস্তবতা তৈরি করেছে। একদিকে চলছে কূটনৈতিক আলোচনার চেষ্টা, অন্যদিকে দুই পক্ষই সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। পারচিনে কনক্রিটের এই নতুন ঢাল তাই শুধু একটি স্থাপনা নয়, বরং মধ্যপ্রাচ্যের অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির প্রতীক হয়ে উঠেছে। বিশ্বজুড়ে কূটনীতিকরা এখন নজর রাখছেন আলোচনার পথ কি সংঘাতকে ঠেকাতে পারবে নাকি কনক্রিটের দেয়ালের মতোই কঠিন হয়ে উঠবে ভবিষ্যতের বাস্তবতা।